বাক্য শুনছি, সাক্ষীগুলো শুনছি আমরা, এতে আমাদের অনেক ইয়াব বাড়ে। কেন আমরা তো জগতের নয়, এখন আমরা ঈশ্বরের জন্য, ঈশ্বরে আছি আমরা। ঈশ্বরে যে বাক্য গ্রহণ করছি সেই বাক্যটাকে যেন সুন্দরভাবে সুস্থভাবে গুছিয়ে রাখতে পারি, এই জন্য মনটাকে ঘিরে বেড়া দিতে হবে। সেই গাছটা যেন থাকে খুব সুন্দরভাবে যেন গাছটা উঠতে পারে, পোকা মাকড় কোনো কিছু যেন না লাগে, ধ্বংস করতে পারে। তাহলে আমাদের সেই মনটা, শয়তান যেন সেই আমাদের অন্তর থেকে সেই বীজটা, ঈশ্বরের বাক্য যেন না বের করতে পারে। সর্বদা আমরা সেই ঈশ্বরের প্রতি যেন মনটা রাখি, যেন আর বিশ্বাস করি যে পরমেশ্বর পিতার কাছে যখন আসছি আমরা, পরিত্রাণ আমরা কি পেয়ে গেছি। আরে আমি তো এখনো সুস্থ হইনি, এখন তো আমার কাশি হচ্ছে, এটা ভাবতে হবে যে আমি সুস্থ হয়ে গেছি। যদি আমি ভাবি না এখনো কাশি হচ্ছে, তো যায়নি, দাদা ভাই আরেকবার করে দেবো প্রার্থনা, তবে তোমার বিশ্বাস তোমার মধ্যে নেই। সেই শতপুত্রকে কি বলেছিল? তুমি চলে যাও। শতপথীকে কি বলেছিল? তুমি চলে যাও, তোমার দাস সুস্থ হয়ে গেছে। সে আর পুনরায় জিজ্ঞাসা করছিল যিশুকে কি করে বুঝবো সুস্থ হয়েছে, আমি তো অনেক দূর যাবো। কোনো জিজ্ঞাসা করেনি, সিধাই চলে গেছে। আর যে দেখলো তার দাস সুস্থ। তাহলে এই বিশ্বাসটা আমাদের এইরকম ঈশ্বরের প্রতি, যে আমি যে বাক্য বলছি আমি বলিনি, যেন আমার দ্বারা ঈশ্বর বলাচ্ছে, এটা যেন ভাবি। কেন? পরমেশ্বর পিতা তার মনোনীত পাত্রীকে দিয়ে তিনি প্রচার করান।